আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে আলু পটল দিয়ে একটা সয়াবিনের নিরামিষ তরকারি। একবার হলেও অন্তত এটা তৈরি করে খেয়ে দেখবেন আপনারা। এটা করার জন্য আমি প্রথমে কড়াইতে নিয়ে নিলাম একটু সর্ষের তেল। তাতে আমি একে একে আলু পটল আলাদা আলাদা করে ভেজে তুলে নেব। প্রথমে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপরে যে তেলটা পড়ে থাকবে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পটল, কেটে রাখা পটল। পটলগুলিটা ঠিক আমি ওইভাবেই আস্তে আস্তে গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে ভাজবেন। বেশি ফ্লেমে ভাজতে গেলে কিন্তু পটলটা পুড়ে যাবে, ভাজা হবে না। এইভাবে আমি পটলটাকেও আস্তে আস্তে ভেজে তুলে নিলাম। পটল ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করব। যেহেতু আমার দুটো সবজি ভাজা হয়ে গেছে, মশলাটা যাতে ভালো করে কষা হয় তার জন্য আমি আর একটু তেল নিয়ে নিলাম সঙ্গে। তার মধ্যে একে একে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তার মধ্যে এটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব আমার মশলা করে রেখেছিলাম আমি আগে থেকে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এটা আমি বাড়িতে সবসময়ই করে রাখি, যাতে আমার হঠাৎ করে কোনো লোকজন এলো বা আমাকে কিছু রান্না করতে হলো আমার কোনো অসুবিধা না হয়। এরপর আমি এর সঙ্গে অ্যাড করব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদ। এটা দিয়ে নাড়াচাড়া করে তাতে একটুখানি অ্যাড করব আমি চিনি। এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। চিনিটা আমি খুব একটা পছন্দ করি না, তাও রান্নার স্বাদের ক্ষেত্রে আমি একটু আধটু দিই। এরপরে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে ভালো করে কষে নেব। নিয়ে তার সঙ্গে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা আলু পটল একসঙ্গে ভালো করে আপনাকে মেশাতে হবে, যতক্ষণ না সব একসঙ্গে মশলায় ভালো করে মিশে যাচ্ছে। নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দেবেন, যাতে মশলাটা ভালো করে কষা হয়। এই জলটা দিয়ে আমি আর একটু নেড়ে নেব। আর একটু নেড়ে নিয়ে নাড়তে নাড়তে যখন দেখব তেলটা ছাড়ছে, তারপরে আমি এতে অ্যাড করে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে আমি ফোটার জন্যে রেখে দেব। মিনিট 5-7 ফোটার পরেই এটাকে আমি নামিয়ে নেব গরম মশলা দিয়ে। আপনারা কিন্তু একবার চেষ্টা করবেন এটা করার। কেমন হলো জানাবেন। আমার কিন্তু ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।